হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 28 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, নিজের উপর জুলুমকারী অবস্থায় পাপিষ্ঠ ব্যক্তির রূহ যখন মালাকুল মাউত কবজ করতে আসবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, জালেম ব্যক্তি নিজের উপর জুলুমকারী অবস্থায়, নিজের উপর অত্যাচার করা অবস্থায় পাপিষ্ঠ ব্যক্তির রূহ যখন কবজ করতে আসবে ফেরেশতা মালাকুল মাউত, তখন তাকে পিটাইতে থাকবে। তার পায়ের পাতা থেকে নিয়ে পিটাইতে শুরু করবে। তার রূহটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকায়া যাবে। ফেরেশতারা তাকে পিটাইতে শুরু করবে, ফেরেশতারা তাকে আঘাত করবে, ফেরেশতারা তাকে ঘুষি দিবে, চেহারার মধ্যে তাকে ঘুষি দিবে, পশ্চাতে আঘাত করবে। ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে জানিয়ে দিলেন, তাকে পশ্চাতে আঘাত করা হবে, চেহারার মধ্যে ফেরেশতা আজরাইল ঘুষি দিবে। ফেরেশতার ঘুষি আর দুনিয়ার মানুষের ঘুষি কি একরকম? সহ্য করতে পারবেন তো? বিশ্বাস আছে? নাই। ফেরেশতা এসে পিটাইতে শুরু করবে, ঘুষাইতে আরম্ভ করবে, ঘুষি দিবে। তখন ওই বান্দা সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, আর বলবে, কেন আমাকে পিটাচ্ছ? আমি কি অপরাধ করেছি? আমি তো কিছুই করি নাই। বড় সাধু সেজে যাবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু, আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি কোনো মন্দ কাজ করি নাই, আমাকে কেন পিটানো হচ্ছে? ফেরেশতারা বলবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে কি করেছ আর না করেছ এই সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কিনা? জানেন কি জানেন না? সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। বদকার ব্যক্তির রূহটাকে যখন পিটাইতে পিটাইতে কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তার রূহটা যখন কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা নীরব দর্শকের মতো তোমরা চেয়ে থাকবে, তোমরা চেয়ে থাকবে, তোমরা তার কোনো উপকার করতে পারবে না। তার রূহটা যখন কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, ওই রূহটা যখন কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, ওয়া কিলা মান রাক, তাকে বলা হবে, আজকে তোমাকে কে বাঁচাবে? তোমাকে কে মুক্তি দিবে? কে তোমাকে বাঁচাবে? কেউ বাঁচাইতে পারবে না। যখন সে বুঝতে পারবে, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, বান্দা যখন বুঝতে পারবে আজকে আমাকে এমন ধরা ধরেছে, এমন রোগে আক্রান্ত হয়েছি, এমন ব্যাধি আজকে আমার হয়েছে, এমন রোগে আক্রান্ত আজকে আমি হয়েছি, এমন ব্যক্তির হাতে আজকে ধরা খেয়েছি, এখান থেকে মুক্তি পাবার আর কোনো পথ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক, এবার বান্দা এতক্ষণ পা ছটফট করছিল, ছোটাছুটি করছিল, এবার আর ছোটাছুটি করে না, আর ছটফট করে না, আত্মসমর্পণ করে পায়ের গোড়ালি দুইটা সাকু বিসাক, এক গোড়ালি আরেক গোড়ালির সাথে মিলে দিবে। কথা বলেন ঠিক কিনা? পা দুইটা সোজা করে দিবে, তার রূহটাকে কবজ করা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে মন্দ হৃদয়, হে মন্দ আত্মা, তুমি বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাগান্বিত, তোমার প্রতি নারাজ। ওই রূহটাকে যখন বের করা হবে, রূহটাকে নিয়ে যখন ঊর্ধ্ব আকাশের দিকে যাইতে থাকবে, আসমানে যখন যাবে, আসমানের গেটের ভিতরে কড়া নাড়া হবে, ওইখানে আওয়াজ দেওয়া হবে। গেটম্যান যখন, দারোয়ানরা যখন গেটটা খুলে দিবে, বলবে, এটা কি নিয়ে এসেছ? বলবে, অমুক পাপিষ্ঠ ব্যক্তির রূহ এটা। ফেরেশতারা বলবে, এটা তো দুর্গন্ধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই মন্দ আত্মাটাকে, পাপিষ্ঠ আত্মাটাকে ধাক্কা মেরে সিজ্জিনের মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে সে জাহান্নামের
অবস্থাগুলো দেখতে থাকবে, জাহান্নামের শাস্তি তার কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এটা হবে একজন বদকার ব্যক্তির মৃত্যুর অবস্থা। কিন্তু বান্দা যদি হয় নেককার যদি হয়, দিলের ভিতরে যদি ঈমান থাকে, তার মৃত্যু কেমন হবে? ও দোস্ত, তার মৃত্যুটা হবে তার জন্য আনন্দদায়ক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কবি বলছেন, নিশানে মর্দে মুমিন বাতু গোয়াম চু মরগ আয়াদ তাবাসসুম বর লবে ও। নেককার ব্যক্তির অবস্থা বলছি শোনো, যখন তার কাছে মৃত্যু আসে তখন তার ঠোঁটের উপর মুস্কি হাসি ফুটে ওঠে। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির মৃত্যু যখন আসে তার ঠোঁটে কি ফুটে ওঠে? মুস্কি হাসি ফুটে ওঠে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, মরণাপন্ন অবস্থা। এইদিকে স্ত্রী দুঃখ কষ্ট করে সে বলছে, ওয়া হারবা, হায় আমার আফসোস, আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুলি ওয়া হারবা বাল কুলি ওয়া তারবা আলকা গাদান লিআহিব্বাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, লা তাকুলি ওয়া হারবা, আমার কি দুঃখ এটা বলো না, আমার কি মুসিবত এটা বলিও না। বাল কুলি ওয়া তারবা, বরং তুমি বলো আমার কি সৌভাগ্য। আলকা গাদান লিআহিব্বাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, কেন আজকে যদি আমার মৃত্যু হয়, কালকে আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল মাউতু জিরসুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব। এই যে মৃত্যু, এই মৃত্যুটা হলো একজন মুমিন বান্দার জন্য সাঁকো পুলের মতো। বান্দা পুলের এই পাশে আছে, তার বন্ধুরা পুলের ওই পাশে আছে। মৃত্যু হওয়ার সাথে সাথে সে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল এর 32 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 32 নং আয়াতের মধ্যে নেককার ব্যক্তির মৃত্যু সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজের উপর জুলুমকারী অবস্থায় নয়, প্রশান্ত হৃদয়ে যার, পবিত্র আত্মা যার, পবিত্র অবস্থায় যার রূহটাকে কব্জ করা হবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র হৃদয়ের অধিকারীর যখন রূহ কব্জ করা হবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই যে 500 ফেরেশতা জান্নাত থেকে তার জন্য রায়হান ফুলের তোড়া নিয়ে 20 রকমের ফুলের ঝুড়ি নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সবাই আয়েশা বলবে, আসসালামু আলাইকুম, তোমার জন্য শান্তি, তোমার জন্য শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বান্দা, তুমি দুনিয়াতে সুন্দর সুন্দর আমলগুলো করেছো, সুন্দর সুন্দর কাজগুলো করেছো, তুমি যা কিছু করেছো এই কাজগুলোর বিনিময়ে, আমলের বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতু হামিম সাজদা 30, 31 এবং 32 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রবকে চিৎকার করে বলতে হবে, আমাদের রবকে। আরো জোরে বলে আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, শুধু এটা বলবে না, শুধু রব বলে স্বীকারোক্তি দিবে এতটুকুই নয়, সুম্মাস্তাকামু, রব বলে স্বীকার করবে এবং এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, অন্য কাউকে রব বলবে না, নিজের অর্থের যেই দাপট আছে ওইটাকে রব বলবে না, নিজের ক্ষমতার দাপটকে রব মনে করবে না, নিজের ক্ষমতার যেই বল আছে শক্তি আছে ওইটাকে রব মনে করবে না, রব মনে করবে একমাত্র আল্লাহ তাআলাকে। দুনিয়ার কোনো মানুষকে রব বলে স্বীকার করবে না, দুনিয়ার কোনো মানুষের শক্তির সামনে মাথা নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র রবের সামনে। তিনি কে? সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। মাসে মাসে 10,000 টাকার লোক দেখাইলেই শুধু রবের বিরুদ্ধে কথা বলা যাবে না। বাংলাদেশে এমনও মুসলমান আছে অল্প কিছু টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়, আছে না নাই? মুহতারাম হাজিরিন, টাকাকে রব বানা যাবে না, ক্ষমতাকে রব বানা যাবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পালনে ওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেনে ওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজ্জতি করনে ওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথাটা যে ব্যক্তি তার দিলের ভিতরে বদ্ধমূল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বলবে আমার রব হলেন আল্লাহ, এই কথার উপর স্বীকারোক্তি দিবে এবং এটার উপর অটল থাকবে, অবিচল থাকবে, তার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আসমান থেকে তার জন্য রহমতের ফেরেশতা নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার কোনো ভয় পাইতে হবে না। সুবহানাল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার সাথে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেই জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জান্নাতের, ওই জান্নাতের সুসংবাদ তোমাকে শোনানো হবে। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। ফেরেশতারা এসে বলবে, বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নেই, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমার সঙ্গী। সুবহানাল্লাহ। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। ও দুনিয়ার মানুষ, এই যে দুনিয়াটা, মৃত্যুর পরে এই দুনিয়াটাকে ছেড়ে এমন একটা জায়গায় তুমি যাবা, ওইখানে তুমি যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ বলবেন না?